তৃতীয় অধ্যায়ের যেটা ওই 3.8.1 বলছে কি ক্যাপাসিটরের প্যারালাল সংযোগ। এর আগে বলছিলাম কি আমরা সিরিজ সংযোগ। প্যারালাল সংযোগ বলতে বোঝায় কাকে এখন বলি। সবার আগে বলছে সার্কিট। সার্কিট হলো দুই প্রকার বলা হয়, একটা হলো সিরিজ সার্কিট আর একটাকে বলা হয় প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিট কোনটা মনে রাখিও, পরে কাজে লাগবে এগুলো 4-5 অধ্যায়ে। সিরিজ সার্কিট কোনটা বলা হয় যে সার্কিটে কারেন্ট চলার পথ মাত্র একটি থাকে, সেটি হলো সিরিজ সার্কিট। আর যে সার্কিটে কারেন্ট চলার পথ একাধিক থাকে সেটা হলো কি সার্কিট, প্যারালাল সার্কিট। ঠিক তেমনি এখন আমাদেরকে বলছে ক্যাপাসিটরে প্যারালাল সংযোগের সমতুল্য মান নির্ণয় করো। কি বলছে, প্যারালাল সংযোগ, তাই না? প্যারালালে কি সমান, আমরা বলে থাকি প্যারালালে ভোল্টেজ সমান। কি সমান, প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে এখন প্যারালাল সার্কিটে ক্যাপাসিটর দিয়ে বুঝাইতে বলছে সিপি। এর আগে বুঝাইছিলাম কি সিএস, মানে সিরিজে ক্যাপাসিট্যান্স। এখন আজকে বলছে সিপি, প্যারালালে ক্যাপাসিট্যান্স নির্ণয় করে দেখাও নাকি। তো আমরা প্যারালাল একটা সার্কিট অঙ্কন করে নেই। আমরা কি বলছি, যে সার্কিটে কারেন্ট চলার পথ একাধিক থাকে নাকি, তাহলে একাধিক কারেন্ট চলার পথ বের করো। আমরা একাধিক কারেন্ট চলার পথ বের করে নিব। এখন দেখো তো তিনটা ক্যাপাসিটর কিসে সংযোগ হবে, প্যারালালে সংযোগ হবে। তো কারেন্ট চলার পথ এখন কয়টি বাইর হয়েছে, একাধিক পাচ্ছি কি না দেখো। কারেন্ট চলার পথ একাধিক পাওয়া যাচ্ছে কি না দেখো তো। এটা কি সার্কিট, এটা প্যারালাল সার্কিট। এখন কিভাবে দেখো তো, যদি আমি বলি কারেন্ট চলার পথ একাধিক, কিভাবে একাধিক আছে কারেন্ট চলার পথ। এই কারেন্ট একটাই কারেন্ট এদিক থেকে এদিকেও গেছে, এদিকেও গেছে, এদিকেও গেছে, তাহলে একাধিক কারেন্ট চলার পথ পাইছি। তো যে সার্কিটে কারেন্ট চলার পথ একাধিক থাকে সেটাই কি সার্কিট, প্যারালাল সার্কিট। তাহলে এটা কি সার্কিট, প্যারালাল সার্কিট। এখন কিসে রূপান্তর করতেছি আমরা, ক্যাপাসিটরে প্যারালালে ক্যাপাসিট্যান্স নির্ণয় করতেছি। তাহলে কি হবে, একে যদি আমি ধরি C1, এটা কি C2, এটা কি C3, ক্যাপাসিটর C1 C2 C3 নির্ণয় করব কি আমরা নির্ণয় করব সিপি। বলছে কি সিপি নির্ণয় করো। তাহলে এখন ভাষায় বলে দিছে দেখো বইয়ে তৃতীয় অধ্যায়ের যেটা ওই 3.8.1 এইটাতে বলে দিছে দেখো ক্যাপাসিটর সমূহ প্যারালালভাবে বিন্যস্ত হয় তখন যখন এদের সবগুলো একই পটেনশিয়াল পার্থক্যের আড়াআড়িতে সংযোগ করা হয়। মনে করি C1 C2 C3 প্রতিটি ক্যাপাসিটর সঞ্চিত চার্জ Q1 Q2 Q3। এখন চার্জ বলছে কি কুলম্ব নাকি, কিউ দ্বারা যাকে প্রকাশ করা হয়, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন ক্যাপাসিটরের কুলম্ব কি বলছে দেখো তো। আমরা জানি তিনটা ক্যাপাসিটর C1 C2 C3 তিনটা ক্যাপাসিটরের জন্য চার্জ কয়টি হবে, তিনটি হবে। Q1 Q2 Q3 হবে কি না, হবে। তো এখন বলছে কি, তাহলে আমরা জানি Q সমান সমান CV, অর্থাৎ আমরা জানি কুলম্ব সমান সমান কি সি ক্যাপাসিটর ভোল্টেজ। এইটা আমরা মূল সূত্র জানি। এটা কি করি আমরা জানি, আমরা জানি। তো আমরা জানি কি কিউ সমান সমান সিবি। তাহলে আমি যদি এখন বলি কিউ সমান সমান সিবি, তাহলে Q1 এখন ক্যাপাসিটর 1, ক্যাপাসিটর 2, ক্যাপাসিটর 3, তাহলে আমি বলতে পারি Q1 সমান সমান C1 V। বলছি কি ভোল্টেজ প্যারালালে একই থাকে, এই ভোল্টেজ এটাও ভি, এটাও ভি, এটাও ভি। কিন্তু সিরিজে আমরা দেখছিলাম কি V1 V2 V3, বাট ক্যাপাসিটর যখন প্যারালালে সংযোগ হয় সব ভোল্টেজ একই ভোল্টেজ, প্যারালালে ভোল্টেজ সমান, সেই তাগিদে এখন কি V1 V2 V3 হচ্ছে না। তাহলে Q1 সমান সমান C1 V1 হচ্ছে, তাহলে কি পাবো Q2 সমান সমান C2 V2, Q3 সমান সমান C3 V3 বা V যেটা নাকি পাইলাম। এখন বলছে টোটাল ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। তাহলে আমরা ক্যাপাসিট্যান্স সমান সমান কি জানি, আমরা জানি Q সমান সমান টোটাল প্যারালালের ক্যাপাসিট্যান্স। তাহলে Q সমান সমান, অতএব Q সমান সমান CPV না টোটাল। আচ্ছা, এখন টোটালে আমরা প্যারালালে কি জানি,
এখন বলছে কি Q1 Q2 Q3 কি অবস্থায় আছে দেখো তো, এই তিনটাকে যদি যোগ করে আমি কি পাবো, টোটাল ক্যাপাসিট্যান্স পাবো। পাবো কি না? তিনটাকে কি করব, যোগ করব না? তাহলে আমি এখন করতে পারি যে যদি বলি যে কিউগুলাকে, কিউ এর মান দেওয়া আছে, এখন কিউ কাকে কি করব, কিউকে যোগ করব নাকি, টোটাল কিউ। তাহলে কি করতে পারি, কিউ সমান সমান Q1 যোগ Q2 যোগ Q3 করতে পারি। এখন মান বসিয়ে পাই, কিউ এর মান কত দেখো তো, Q1 এর মান কত, C1 কিউ সমান সমান C1V প্লাস C2V প্লাস C3V হয়েছে, মান বসিয়ে দিলাম। এখন কি করা যাবে বলো তো, এখন এখান থেকে কি করা যায়, কমন নেওয়া যায় কি না কোনো কিছুকে, কাকে কমন নেওয়া যায়, ভিকে কমন নেওয়া যায়। তাহলে আমি কিউ সমান সমান ভিকে কমন নিলে থাকে কি C1 C2 প্লাস C3 নাকি। এখন আমাদের বের করতে কি বলছিল, আমাদের বের করতে বলছে টোটাল ক্যাপাসিট্যান্স নাকি, কি বলছে, টোটাল ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। তো এখন দেখো তো এই দুটাকে যদি আমি এই পৃষ্ঠায় দিই, একে যদি ওই পার করি, তাহলে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, আমরা যেহেতু বলছি কিউ সমান সমান সিভি, কিউ সমান সমান কি বলছি সিভি, তাহলে আমরা সিপি সমান সমান কি পাবো, এখন কিউ সমান সমান যেহেতু বলছি কি সিভি, তাহলে এখানে আমি সিভি বসাই দিলাম, কিউ সমান সমান কিউ এর মান সিভি বসাই দিলাম। সমস্যা আছে? আছে নাই? এখন এই ভি কেটে দেওয়া যায়, তাহলে টোটাল এখন কি বলছি কিউ সমান সমান সিপি, তাহলে সিপি টোটাল ক্যাপাসিট্যান্স পাইছি, কেটে বসাই দিলাম, বোঝা যাচ্ছে? তাহলে আমি কি পাবো, সিপি সমান সমান C1 প্লাস C2 প্লাস C3, এইটাই কি সিপির প্রমাণ না, এইটাই কি সিপির প্রমাণ কি না বলো। বলছিল কি, এখন বলছে সর্বশেষে বলছে দেখো যে এখানে লক্ষণীয় যে প্যারালালে কার্যকারী ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়, কি বলছে, কার্যকারী ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়। এর আগে আমরা যেটা পাইছিলাম কি ডিভাইডেড আকারে পাইছিলাম, সম্ভবত পাইছিলাম সিরিজে, উপরে কি সিরিজ বলতে বোঝানো হয় কি, সিরিজ বলতে বোঝানো হয় সব যোগে, আর প্যারালাল বলতে বোঝানো হয় কি উপরে যোগ নিচে কি গুণ। বাট ক্যাপাসিটর খাতিরে বলা হয় সিরিজে আসে ওই যে প্যারালালের মতন কাজ করে, আর ক্যাপাসিটর কিসে, প্যারালালটা হয় সিরিজের মতন কাজ করে ওই সার্কিটের নিয়ম অনুযায়ী। তো এখন কি হিসাবে কাজ করছে দেখো, যে প্লাস হচ্ছে, তার মানে সিরিজে যেটা যোগ হয়তো সেইটাই প্যারালালের খাতিরে ক্যাপাসিটর যোগ হয়ে যায়, মনে থাকবে? আচ্ছা, কারণ আমরা অঙ্কতে যখন দেখব প্যারালালে সংযোগ করো, তখন সেটা ক্যাপাসিটর হয়ে যায় সিরিজে, যখন বলবো সিরিজে যোগ করো তখন হয়ে যায় সেটা প্যারালালে, অঙ্কর খাতিরে। তো এখন বলো তো এইটাতে কার কোথায় প্রবলেম, কোথায়, সম্পূর্ণ ওকে? আর সবার আচ্ছা বলতে হবে, তুমি যদি আমাকে কথা না বলো তাহলে সমস্যা। প্রথম থেকে বলছে কি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, প্যারালালে ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। এর আগে বলছি সিরিজে ক্যাপাসিট্যান্স নির্ণয় করে আমরা দেখছি, বাট এখন কি বলছে প্যারালালে ক্যাপাসিট্যান্স নির্ণয় করে দেখাও, নাকি কার্যকারী মানটা বৃদ্ধি পাবে না কম হবে। তো আমরা একটা প্যারালাল সার্কিট বলতে জানি যে কারেন্ট ভাগ হয়ে যাওয়া, তো প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ করে দিলাম, ভাগ হয়েছে কি না দেখো তো। প্যারালাল সার্কিটে কি সমান হয়, বলা হয় ভোল্টেজ সমান হয়, তো ভোল্টেজ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে একই ভোল্টেজ। এখন তিনটা ক্যাপাসিটর ধরি, তিনটা ক্যাপাসিটরকে আমি যুক্ত করছি, C1 C2 C3কে আমি কি করছি, একত্রিত করছি, এবং ভোল্টেজ সব ভোল্টেজ একই হচ্ছে। তাহলে সি যখন আছে, এখন ক্যাপাসিট্যান্স অর্থাৎ কি পাবো আমি, কিউ পাবো, চার্জ পাবো কি না, তাহলে Q1 Q2 Q3 হচ্ছে কি না। তো এখন আমরা মূল সূত্র জানি কি, কুলম্ব, কিউ সমান সমান সিবি, ক্যাপাসিটর এবং ভোল্টেজ গুণ অবস্থায় হবে। তাহলে আমি কি পাইছি, মূল সূত্র পাইছি, এটা কি সূত্র, মূল সূত্র, কিউ সমান সমান সিবি হয়। তাহলে Q1 সমান সমান তাহলে কি হবে C1V, Q2 সমান সমান C2V, Q3 সমান সমান C3V হবে কি না, হবে। তারপরে বলছে অতএব কিউ সমান সমান যদি এখন সিপিভি করে নেই, আমাদেরকে নির্ণয় করতে বলছিল কি টোটাল ক্যাপাসিট্যান্স, প্যারালালের টোটাল ক্যাপাসিট্যান্স। তাহলে সিপি দ্বারা আমি কি বুঝছি,
টোটাল ক্যাপাসিট্যান্স, প্যারালালে টোটাল ক্যাপাসিট্যান্স। তো কিউ সমান সমান সিপিভি লেখা যায় কি না, আমরা এটাকে এখন প্রমাণ করব নাকি। আচ্ছা, এখন বলছে কি ক্যাপাসিটর, সব ক্যাপাসিটরগুলোকে কি বলছি আমি, এইটা হলো প্যারালালটা সিরিজের মতন কাজ করে। সিরিজ বলতে যোগ বোঝাবে, তাহলে আমি লোড কটাকে যোগ করে দিছি। এখন মনে করো সার্কিটের মতন 1 2 3 Q1 Q2 Q3কে যোগ করে দিছি, টোটাল কিউ। কেউ এখন যদি বলে স্যার আমি এখানে কিউটি দিব, সমস্যা নাই, টোটাল কি বলছে চার্জ কুলম্ব, সমস্যা নাই। তো এখন কিউ সমান সমান Q1 Q2 Q3 আমি দিয়ে দিলাম। তারপরে কি করছি আমরা Q1 Q2 Q3-র মান বসাইছি, দেখো মান বসাইছি। এখন কিউ সমান সমান আমি লিখতে পারছি সিপিভি, কি লিখতে পারছি সিপিভি। তো এখন সিপিভি কিউ উঠাই দিয়ে সিপিভি বসাইলাম। এই তিনটা থেকে ভি একই মান আছে, ভিকে কি করছি কমন নিছি, তাহলে ভিকে যখন কমন নিছি থাকে কে C1 C2 C3 থাকে। এখন এই পাশের ভি আর এই পাশের ভি কেটে দেওয়া যায়, কেটে দিলাম, এই ভি আর এই ভি কেটে গেলে থাকে কি সিপি সমান সমান C1 C2 C3, অর্থাৎ প্যারালালে ক্যাপাসিট্যান্সটা বৃদ্ধি হয়, কার্যকারী মানটা কি হয় বৃদ্ধি হয়। এখন এটা বুঝতে পারবো কি না পারবো, এখন কে বোঝনি বলো। এই ভি কেন কাটলাম, দেখো যদি একই মানের কোনো সংখ্যা থাকে এক্স সমান সমান যদি এক্স হয় তাহলে কাটা যায়, আবার কারণ কি এইটা এর সঙ্গে গুণ ছিল, এখানে আসে কি হবে ভাগ হবে কি না। তো ভাগ যদি আসে তাহলে উপর নিচ কেটে দেওয়া যায়, তার মানে আমি এখানে আর এখানে কাটলে সমস্যা কি আছে, সমস্যা নাই। আর কারো কোনো প্রবলেম, তাহলে কি এটা মিশাইতে পারি। আচ্ছা, আমরা যদি এই যে সিরিজে আর প্যারালালের এই দুইটা বুঝি তাহলে আমরা ম্যাথ বুঝবো। কি বুঝতে পারবো, আমরা ম্যাথ বুঝতে পারবো। এখন ম্যাথের দিকে চলে যাব।